আজকের যে ভিডিওটা আমি করতে বসলাম ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আপনাদের মন দিয়ে দেখতে হবে, নাহলে বুঝবেন না, স্কিপ করে গেলে বুঝবেন না। এই যে গত দিনে ও যে দালাল হায়ার করেছে, যে আমরা ঠিক মতন কন্ট্রোভার্সি ছুড়ে দিলেও আমরা প্রত্যেকটা ভিউয়ার্স যারা যারা ওদের আগা পাঁচতলা মানে ধুনেছে তাদের তো অ্যান্সার ব্যাক দিতে পারছে না, তাই জন্য ও কী করেছে, মন্দিরের কথা বলছে, ঠিকই বুঝে ও চাটা দালালকে হায়ার করেছে। চাটা দালাল কি করেছে? চাটা দালাল বলেছে আমরা যে বারণ করেছি এই দিদিরা এটা তুই উল্লেখ করিস না, তাহলে কি হবে, তোকে যারা ভিউজ দিচ্ছে তারা কষ্ট পাবে। এবং চিমটি দেয় বলে দিদিরা তাদের উত্তর দিতে শুধু না, ইভেন ওর কমেন্ট বক্স, মন্দিরার কমেন্ট বক্সের কমেন্ট তুলে ও ঝগড়া করতে বসেছে। তা আজকে যে ব্লগটা দিয়েছে, আজকে যে ভিডিওটা দিয়েছে মন্দিরা, সেখানে এমন এমন কড়া পাকের ডোজ দিয়েছে, যেমন মন্দিরাকে তেমনি সোমনাথকে। আজকে চাটা দালাল বসবে না সেইগুলো নিয়ে, ও বসবে কিনা আমি বলতে পারছি না, গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু আমি বসেছি। কত গুরুত্বপূর্ণ কথাগুলো এদের বলেছে, যেগুলো সত্যি করেই ইগনোর করা যায় না, মানে ইচ্ছা করেও না দেখার ভান করা যায় না, সেগুলো নিয়েই আজকে আমার ভিডিও। তার আগে আমি বলবো, কারা কারা তারা যারা এর থেকে দুটো করে দিনে ভিডিও দেখতে চাইছো? এ কি দেখাচ্ছে? এর ভিডিও খুললে নয় হাগা, নয় পটি, নয় অসুস্থ, নয় হোটেলে থাকা, আর প্রত্যেক জায়গাটাকে এখন চাপে পড়ে, পাবলিকের চাপ, দিদিদের চাপ, পাবলিকের চাপ, এই চাপে পড়ে ও ঠিক বলা আরম্ভ করেছে, কি সুন্দর, কি দৃশ্য, কি দারুণ পাহাড়, আমি কি ভালোবাসি। আর কার সাথে, রিয়াঙ্কাদের সাথে বেড়াতে গিয়ে কি বলেছিল, পাহাড় আমার ভালো লাগে না। অ্যাকচুয়ালি বলতে হবে তো, ও তো কিছুই তো দেখাতে পাচ্ছে না, শুধু বমি পটি শরীর খারাপ, শুধু বমি পটি শরীর খারাপ, আর হোটেলে থাকা। হ্যাঁ, তাহলে কারা যারা এর থেকে দুটো ভিডিও আশা করেন? কি দেখাবে বলুন তো? ক্যামেরা খুলেই বলবে বমি করেছে, বমি করছি, আমি সারা রাত ধরে বমি আর পায়খানা করেছি, আমি অসুস্থ, বনে বাঁধারে গিয়ে আবার হাগা করে আসছে না, সেটা তো সোমনাথ পরিষ্কার করলো। আজকে হঠাৎ করে ওর ওই কি তীর্থাং তো সেইখানটা হয়ে গেল ওর কাছে স্বর্গ। ও আর বেরোবেই না, ও পাগল, সাইট সিন দেখতে যাবে, ও পাগল। কখনোই পাগল না, সিমলাটাকে বাদ দিতে বলছে সোমনাথ, বলছেন দরকার নেই। বলছে দেখো আমি বললাম, বললো আপনাকে তো বলবে, কুলু মানালি এসছেন সিমলা দেখবেন না, তা আপনাকে তো পাগল বলবে। আরে ও তো পাগল, ও ও তীর্থাঙ্গে এসে বলছে এটা স্বর্গ, তাহলে আগামী বছর যে কাশ্মীর যাবে সেটাকে কি বলবে? আমি বলছি না, এর কথা যারা শোনে, আমি জানি না কারা শোনে, মানে আমি ভিউয়ার্সদের কথা বলছি না, মানে এই দিদিরা যে ঝগড়া করতে নেমে যায়, ওকে বলতে বলে এইটা বলো, ওইটা বলো, সেইটা বলো, কে কার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে তাকে আচ্ছা করে দাও, এগুলো কি ও দেখে? ও তো বলে আমি দেখি না। তাহলে ও দেখে, আর না দেখলে বলবো ওকে মানে সুন্দর করে প্রোভাইড করে ও দিদিরা। আজকে ও দিদিরা কি বলবে? যেই দিদি মানে চাটতে বসে যায়, দালালি করতে বসে যায়, সে কি বলবে যে তুই এগুলো কি বলছিস, আর তোর জন্যও আমাদের কথা শুনতে হয়। এই রকম প্রচুর প্রচুর কথা আপনাদের সামনে বলবো, আর গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো আগে এক একটা কমেন্ট পড়বো, যে নিজের জন্য কি সুন্দর ও গর্ত খুঁড়ে রেখেছে, যে গর্তে ওকে পড়তেই হবে। এই যে বলছে না, আরে ওর চাটা দালাল, যে তুই ওই জায়গাটা কেন করলি, একবার ফোনে বারণ করে দিয়েছে, তারপরে তো কন্টেন্ট করতে হবে। যেমন সীমার যখন বাড়িতে লিগাল নোটিশ এলো, সীমা আর একজনকে বলেছিল, সে আবার তাকে বলেছিল, মানে এরা একে অপরকে না বলে থাকতে পারে না, আমরা দেখেছি, সবাই সবার মতামতটা নেয়। সীমাকে বলেছে তুমি এই আইনের বিষয়ে কোনো কথা বলবে না, তাকে বারণ করে দিয়ে 3-4টে ভিডিও করেছিল এমএসএলরা যখন সীমাকে লিগাল নোটিশ পাঠিয়েছিল। তাহলে এ তো এইরকম ফোনেও বারণ করছে, আবার ভিডিও করেও বারণ করছে, যে আমি তো বললাম ওই জায়গাটা তুই কেন করলি, ওই জায়গাটা তুই বাদ দে, কারণ এটা তোর ইলিগালি কাজ হয়েছে, এটা কেন বলি, অ্যাকচুয়ালি তুই তো সব দেখাস তাই দেখিয়ে ফেলেছিস। মানে কোন লেভেলের চাটতে পারে এই চাটুনি দালাল, সেটা আজকে পুরো পরিষ্কার। শুধু চাটুনি দালালকে বলবো, যে কমেন্ট দুটো আমি পড়ছি, যে কমেন্টস দুটো আমি পড়ছি, এই কমেন্টসগুলোর উত্তর জন্য ও আজকে দিতে বসে। ও জানে যে ও গুয়ে গোবরে এক শুধু হয়ে যাবে না, ও ভালো মতন চাটন খাবে, বুঝতে পারছি। আমি প্রথম যার কমেন্টটা পড়বো, সুন্দর করে কমেন্ট করেছে, খুব গুরুত্বপূর্ণ কমেন্ট, মানে এই কমেন্টটা পড়লে আপনারা সহজেই বুঝে যাবেন। এই যে মন্দিরা, এখনো পর্যন্ত মন্দিরার মাথায় কাটাল ভেঙে খাচ্ছে এই চাটা দালাল,
মন্দিরাকে যদি ভালোবাসতো, ও ডে 1 থেকে ও কিন্তু রিভেঞ্জফুলি মেন্টালিটি নিয়ে চলে। ও কিন্তু পরে এইরকম থেট দিয়েছিল, আমার কাছে প্রচুর স্ক্রিন রেকর্ড করা আছে, কল রেকর্ড করা আছে, ভিডিও কল আছে, যেগুলো তোকে নাঙ্গা করে দিতে 1 সেকেন্ড লাগবে না। যদিও ও অলরেডি নাঙ্গা, মন্দিরার আর নাঙ্গা করার কোনো জায়গা চাটা দালাল দেখাতে পারবে না। কিন্তু চাটা দালাল যে এর ক্ষতি চায় সেটা এই ভিউয়ার্স পরিষ্কার করে দিয়েছে। আর ভিউয়ার্সের সাথে আমি মানে 100% সহমত। আমি জানি আপনারাও সহমত হবেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কমেন্টটা পড়ছি, মন দিয়ে শুনুন। নাম হচ্ছে তাপসী ব্যানার্জি। আমি যতক্ষণ দেখেছি 12টা লাইক পড়েছে। শুনলাম এই চাটা দালালের নাম করে বলছে, শুনলাম চাটা দালাল কারোর বিরুদ্ধে স্টেপ নিতে বলছে সোমনাথকে। ব্র্যাকেটে লিখেছে সম্ভবত আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করেছে, জানেন, মেল ক্রিয়েটার, এর বিরুদ্ধে লিগাল স্টেপ, ব্র্যাকেট ক্লোজ। তা বলি ওই চাটা দালাল কি আসলে মন্দিরাকে শত্রু ভাবে? তাই কি বিপদের মুখে ফেলতে চাইছে সোমনাথ মন্দিরাকে? কারণ মন্দিরা যে নিষিদ্ধ এলাকায় ক্যামেরা ক্যাপচার করেছিল সেটা পরে ডিলিট করলেও নিশ্চয়ই অনেকেই ডাউনলোড করে রেখেছে। হ্যাঁ, ডাউনলোড করা আছে। তো কেস চলাকালীন সেই নিষিদ্ধ ভিডিও ক্লিপ যদি কোর্টে পেশ করা হয় তাহলে মন্দিরার কত বছরের জেল হবে সেই ধারণা কি চাটা দালালের নেই? মন্দিরা বন্ধুত্বের বা দিদির আড়ালে মুখোশধারী শত্রুকে চিনতে শেখো। 1 ডে আগে চাটা দালালের ভিডিওতে 13 মিনিট 24 সেকেন্ড চাটা দালাল সোমনাথকে বলছে, তুই ব্যবস্থা নে, ইউ নো হোয়াট আই মিন। বোঝাতে পারছি? তাহলে চাটা দালাল ওই ভিডিওর টাইটেল ছিল লজ্জায় মাথা খেয়ে ভিউজ কামাচ্ছে। এটা হচ্ছে জানিয়ে দিল কোন ভিডিওতে ও বলেছিল। তাপসী ব্যানার্জি দারুণ বলেছে, দারুণ 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 বলেছে। এই বিষয়ে আমারও বক্তব্য আছে। এই যে বারংবার অন্যের এগেনস্টে কেস কর কেস কর কেস কর যে হুমকি দেয়, অলরেডি তো ও অনেকগুলো হুড়কো নিয়ে বসে আছে, তাই এই হুড়কের স্বাদ অন্যকে দেওয়ার চেষ্টা করে। ওর এগেনস্টেই তো এই মন্দিরা সোমনাথ যে কেস করেছিল সেটাও তুলে নেওয়া হয়েছে। কি কারণে কেস করেছিল? এমনি এমনি তো না। সেখানে দাঁড়িয়ে ও বলছে তোর অতীত নিয়ে যারা ঘাটছে তাদের তুই ব্যবস্থা নে। আর কি বলেছে? ইউ নো হোয়াট আই মিন। হ্যাঁ, ইউ মিন যে কেস করো, তাহলে কি হবে? ওরা ওই কেসে জর্জরিত হবে। মানে হুমকি চমকি দিচ্ছিস। তাহলে এতে বোঝা যাচ্ছে বন্ধুরা, এ মিত্ররূপী শত্রু। কারণ একটা কেস করলে ওকেও দৌড়াতে হবে। আর ওর কেচ্চা কাহিনী কর্মকাণ্ড কেউ ভোলেনি, ইলিগাল কাজকর্ম সে করেছে। তারপরে রিসেন্ট যে মানে যেখানে বলা হয় যে ক্যামেরা তোলা নিষিদ্ধ, মানে ক্যামেরা করা নিষিদ্ধ, মানে ওটা হচ্ছে একটা মানে বারণ করা এলাকার নিষিদ্ধ, যেখানে ক্যামেরা করতে পারবে না, সেইখানে ও ক্যামেরা শুধু করেনি, সেটাও পোস্ট করে দিয়েছে। তাহলে আজকে যদি কোথাও যদি বলা হয় এখানে ক্যামেরা করবেন না এবং সেখানে যদি লেখা থাকে তারপর যদি আমি ক্যামেরা করি, সেটা তো অন্যায়। আরও বড় অন্যায় সেটা যখন পাবলিকের সামনে পাবলিকলি দেয়া হয়, তাহলে এটা কত বড় অন্যায়। আর এটা যখনই জানতে পেরেছে মন্দিরা কিন্তু ডিলিট করেছে। ডিলিট করলে হবে কি? মন্দিরাকে উস্কে যাচ্ছে দিনের পর দিন এই চাটা দালাল। তা বোঝাতে পারছি এই কমেন্টটা কতটা জরুরি ছিল, কতটা জরুরি ছিল। তাহলে ও কখনো মিত্র বা বন্ধু হতে পারে না। ও বারংবার উস্কাচ্ছে যে একে আমি ঠিক মানে সুপ্তভাবে যে গুপ্ত ইচ্ছা আমার মনের মধ্যে আছে, ও কারো ভালো চায়নি। আপনি দেখেন না, ও এটা ভালো চেয়েছে, ও ক্ষতি চেয়েছে, ও উস্কানিমূলক ভিডিও করেছে, ও অন্যের গলা মোল্ড করে বলেছে এটা ও সেটা না। তাহলে ওখানে ও সঙ্গ দিয়ে বলছে আমি বুঝতে পারিনি। তাহলে কারো ভালো চায়নি, ক্ষতি ছাড়া। তা আজকে পুরো পরিষ্কার, এরা তো আর তো কিছু করার নেই। এইখানে মন্দিরার হয়ে গলা ফাটাবে, গলাবাজি করবে চাটা দালাল। তাহলে চাটা দালালের সাথে ওর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু মন্দিরা এটা বুঝতে পারছে না যে শত্রুরূপী মিত্র হাজব্যান্ডকে অসুস্থ করে দিয়েছে, হাজব্যান্ড ডিপ্রেশনে চলে গেছিলো শুধুমাত্র এর ভিডিও দেখে। এটা তো কেউ ভুলিনি আমরা। তাহলে আজকে নতুন করে ও কেস করতে বলছে সোমনাথকে। কেন রে? হ্যাঁ, সোমনাথের তো তোর এগেনস্টে কেস করা উচিত। এরকম একটা অনৈতিক অবৈধ ইলিগালি কাজে তুই জড়িয়েছিলি এবং ওর বউকে তুই মানে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বলেছিলি যে সোমনাথের নাম থাকবে না মন্দিরার পাশে। তারপর সোমনাথকে উস্কাচ্ছিস। ইউ নো হোয়াট আই মিন, তাই তো? তাহলে এরা কখনোই মিত্র না, এরা মিত্ররূপী শত্রু। আর এরা হয় ভয়ঙ্কর, আপনি বুঝতে পারবেন না। আপনার কাছে থেকে আপনার ক্ষতি করছে আপনি বুঝতে পারবেন না, দূরে থেকে ক্ষতি করলে আপনি বুঝবেন এ তো আমার সঙ্গে নেই। তাহলে বোঝাতে পারলাম? এবার বলবো মানে কি বলবো, ওর ওই ঘুরতে যাওয়া এইটা ওর ভিডিও দেখে কেউ উৎসাহিত বোধ করবে না। ও যেখানেই যাচ্ছে সেখানেই বলছে আমি যতদিন বেঁচে থাকবো ভুলবো না। ও যে গোলাপ জামুন খাচ্ছে, মানে আমি শুধু ওর ওই নটঙ্কি পানা দেখি। ওর মা একদিন বলেছে এই ক্যামেরা খোলা আছে, এইভাবে আমাকে রান্নার প্রশংসা করিস না, যেটা বলার সেটা বল। মানে এরা সবাই নাটকই, ক্যামেরা খুললেই এদের নাটক শুরু হয়ে যায়। এটা যে বললাম মন্দিরা সোমনাথ বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। এরা
বন্ধুরূপী শত্রু, এরা অন্যের এগেনস্টে কেস করতে বলছে এবং সবাই তাহলে লাভ দিয়ে পড়ে ওর এই অনৈতিক বেআইনি কাজটা তুলে ধরবে। যেখানে ওর ক্যামেরা করা নিষিদ্ধ, সেখানে ক্যামেরা শুধু করেনি, ও বলা হচ্ছে এই হচ্ছে তোমাদের মন্দিরা, তোমাদের আমি দেবো, তোমরা আমার পরিবারের সদস্য। তারপর আবার গুজে নিয়েছে ওইটুখানি ভিডিও ডিলিট করে। তাহলে বুঝতে পারছেন, সেইগুলো যদি কোর্টে পেশ হয় তাহলে ওরও তো কেস হবে, ওরও তো জরিমানা হবে, হবে না বন্ধুরা? তাহলে কীভাবে উস্কাচ্ছে মানে চিন্তা করুন। এরপরে বলবো, চাটা এর উপরে একটা ভিডিও করিস। এই যে বলেছে তোর নাম উল্লেখ করে করে বলেছে, তুই যে ওদের ক্ষতি চাস সেটা উল্লেখ করে বলেছে, এবার তোর মানে বলতে হবে যে তুই শত্রু না মিত্র, এর উপর একটা ভিডিও করিস। আর একটা কমেন্ট, সেটা নিয়েও আমি বলবো। এটা তো অবশ্যই করে, এটা বলার আগে আমি বলবো, ও যে মারুর পিছনে লেগে আছে, মালতী মেশো বলছে, কুইরা বলছে ওর দোকান দেখাতে পারছে না, তোমরা তপস্যা করো। তোরও তো দোতলায় ওটাটা তপস্যা করতে হচ্ছে, আমাদের কোনোদিন দোতলা দেখাচ্ছিস, টুপুক করে ছাদে উঠেছিস কিন্তু দোতলা দেখাতে পারিসনি। কবে দেখিয়েছিস? 12 বছর পর। কেন দেখাতে পেরেছিস? কারণ তুই ওই বাড়িতে প্রথম ওই ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল বসিয়ে মানে শ্বশুর শাশুড়ির চোখে মনি হওয়ার চেষ্টা করেছিলি, তার জন্যই তোকে অ্যালাউ করেছে। এটা তো পরিষ্কার বন্ধুরা। ওর ওনাদের ছেলে মানে ওর হাজব্যান্ড, ও যেখানে বলে দিয়েছে যে ওর পয়সার জল গরম হয় না, সে ওই জল গরম করার পর তারপরে তো মার্বেল কিনবে, সে জায়গায় বৌমা করেছে, তো বৌমাকে তো দোতলায় পারমিশন দেওয়া যেতে পারে। তাহলে দাদাও, আমরা সবাই জানি মারুর পয়সায় পম্পম বসে বসে খায়, এখানে তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এখন যেই কমেন্টটা পড়বো বন্ধুরা, এখন যেই কমেন্টটা পড়বো, যেটা মন্দিরার কমেন্ট বক্সে একজন লিখেছে, সেটার উপর তুই ভিডিও করিস তো, খুব মারুর বরকে নিয়ে তো করিস। তুই তো পরিষ্কার করে দিলি সেদিন যে সোমনাথের পক্ষে ঘুরতে নিয়ে যাওয়াটা সম্ভব নয়, তাহলে তুইও তো স্বীকার করলি, কিন্তু তুই তো চাটা দালাল। তাই এই কমেন্টটার উপর তুই আজকে ভিডিও নামাস তো দেখবো তো দক কত আছে। হ্যাঁ চলো, তার আগে এই কমেন্টটা পড়ার আগে সোমনাথের এই বক্তব্যটা একটু শুনে নিন। হাসি পায় সত্যি করে, এরা নিজেরাই নিজেদের ভান্ডা ফাটিয়ে চৌচির করে দিচ্ছে, শুনে নিন। এই এতদিনে ঘোরাতে আমার সবথেকে মনের মতো জায়গা এটাই লাগছে, এখন অ্যাডভেঞ্চার টাইপের মতো লাগছে এখানেই। মানে আমি ঘোরা পছন্দ করি বলতে এইরকম টাইপের ঘোরা, শান্ত নিরিবিলি চুপচাপ থাকবো, দিন দশেক আর চলে যাবো। শুনলেন তো? এবার এই কমেন্টটা বলছি, এই কমেন্টটা একটুখানি শুনুন। সুস্মিতা মল্লিক, বইয়ের মানিতে ফ্রিতে থাকতে 10 দিন কেন? 1 মান্থ ঘুরলেও কোনো কিছু মনে হবে না। হাসির মানে হাসির ইমোজি কত, সারাদিন খায় দায় আর হোটেলে পড়ে থাকে, হাসির ইমোজি অনেকগুলো। ও ও হ্যাঁ, আর বমি করে। 23টা লাইক পড়েছে, পড়ি আর একটু সুন্দর করে। বইয়ের মানিতে ফ্রিতে থাকতে 10 দিন কেন? 1 মান্থ ঘুরলেও কোনো কিছু মনে হবে না, সারাদিন খায় আর হোটেলে পড়ে থাকে, ও হ্যাঁ আর বমি করে বলে হাসির ইমোজি দিয়েছে। এইটার উপর আমি আমাদের চাটা দালালকে বলবো, একটা ভিডিও করিস। এইভাবে কেন অপমান হবে, অপমান করবে আর অপমানিত হবে সোমনাথ? হ্যাঁ, মারুর বর পম্পম যদি বইয়ের পয়সায় খায়, সেটাও যেমন ধ্রুব সত্য। এই কমেন্টটা যে করেছে সেও তো ধ্রুব সত্য কথা তুলে ধরেছে। কি বন্ধুরা, ও বলছে আমি এখানে 10 দিন থাকতে পারবো। চিন্তা করুন, একটা যদি ছেলে ব্যবসা করে বা কাজ করে, সে এইরকম ডায়লগ দিতে পারে? কখন দিতে পারে? যখন বইয়ের পয়সায় খাওয়া দাওয়া শোয়া ওঠা বসা করে। আর ঘুরতে আসাটা তো অবশ্যই সেখানে জয়ী বলে দিয়েছে, জয়ী বলে দিয়েছে, আর সেটাকে মান্যতা দিয়েছে আমাদের চাটা দালাল। চাটা দালাল ও নিজের স্বামীকেও ছোট করে, অন্যর বউরাও যদি স্বামীকে ছোট করে সেটাকেও হাইলাইট করে। তাহলে মারু পম্পম মারুর টাকায় খায়, তাই এখানে তো একই জিনিস হচ্ছে। ওই এদের নিয়ে মুখ খুলবি না তো, কারণ তো তোরা দলবদ্ধ সংঘবদ্ধভাবে মারুর পিছনে লেগেছিস। তুই তো দুই দিকে করতে গিয়ে লেজে গোবরে হয়ে গেছিস। মালতী মেশো আর ওই বিন্দু মাসি মানে কি নাম, পম্পম আর মারিয়াকে নিয়ে পড়েছিস, আবার এদিকে ঢাল হয়ে রয়েছিস মন্দিরা সোমনাথের ওখানে। কিন্তু দেখ, তোকেও ধোয়াচ্ছে মানুষে, দেখে খারাপই লাগে জানিস তো। এইভাবে চাটনদার দালাল হোস না, তোর ডিগনিটি তোর গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে নেমেছে। এই যে তুই ডায়লগ দিলি না, এই যে বড় বড় সেদিন ডায়লগ দিলি, যে আমার একজনের কমেন্ট হেভি লিখেছে, যে বলেছে তোমাদের 50K আপ ভিউজ হয়, তোমরা ওই 2000 হয় না, তাদের উত্তর দিতে কেন বসেছো? উত্তরটা কে দিয়েছে? দিয়েছে সোমনাথ, যে 365 দিন অ্যান্ড 24/7 বেকার, যে বইয়ের পয়সায় খায়, সে তো একটা ভিউজও গেইন করে বউকে দিতে পারে না, তাই না? তুই চাটা দালাল, তুই ওই যে 50K আপ ভিউজ হচ্ছে তাদের পা চাটছিস, আর কোথায় কোথায় চাটছিস তুই ভালো বলতে পারবি। আমি তো দেখি না কোথায় চাটিস, পা চাটিস সেটা দেখতে পাই। তাহলে এই 2K যারা ভিউজ গেইন করছে, যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা ওই 50 কে ভিউজ হচ্ছে তাদের মানে ধুয়ে দিচ্ছে, তাদের কথা ওদের গায়ে লাগছে। কিন্তু তোর কি হয়েছে, তোর ওই এক ভিউয়ার্সের কমেন্ট তোর ভালো লেগেছে। আজকে যে কমেন্টগুলো আমি পড়লাম, গত পরশু গতকাল, খুব পুরনো না তো, আজকের ভিডিওতে এই কমেন্টগুলো পাওয়া গেছে। এর উপর তুই ভিডিও কর তো, এর উপর তুই ভিডিও কর। তুই পম্পমকে বলছিস কারণ পম্পম এগুলো শোনার যোগ্য, আমি কখনোই এদের সাপোর্ট করবো না। কিন্তু যাদের চাটন দিচ্ছিস, সেই সোমনাথ কি বলছে,
হ্যাঁ 10 দিন এখানে পড়ে থাকবে এমন ভাব দেখাচ্ছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে সত্যি করে ও যে কথাগুলো বলছে সেইগুলো যে মানুষ কিভাবে নিচ্ছে, যার জন্য ও স্বতঃস্ফূর্তভাবেও বলতে পারছে না হ্যাঁ সিমলাটা ক্যান্সেল করে দাও। হ্যাঁ আমি তো বললাম, বউ বলছে, তাতেই বোঝা যাচ্ছে বউ পুরো ট্যুর কোম্পানি হয়ে এসছে, ওদের নিয়ে ঘুরছে। আর সেটা মেয়েও ভালো করে জানে, বায়না করছে, খাচ্ছে, কেনাকাটা করছে, সব মায়ের কাছে বায়না করছে। তাই এইগুলো তো আমরা জানি। তা জেনে শুনে সোমনাথকে রোজ খোঁচার দিলে ভালো লাগে বল? কিন্তু তুই এইগুলো উস্কে দিচ্ছিস, যেমন উস্কে তুই কেস করতে বলছিস। বললাম তো চেটে চেটে আর কতদিন? তোরও তো ভিউজ সেরকম হচ্ছে না, 50K আপ ভিউজ যাদের হচ্ছে। মানুষকে ছোট করতে খুব ভালো লাগে। জল জ্যান্ত একটা কীট পতঙ্গ। সত্যি করে ভীষণ খারাপ লাগছে এদের দেখে। কি করছে এদের কাছে কারা দুটো ভিডিও আশা করেছে আমাদের বলো? ওরা তো ওই শীতে কাঁপতে কাঁপতে ট্যুর করছে না। সবাই বলছে হিড়িম্বা মন্দির, বিশিষ্ট না বৈশিষ্ট্য মুনির, তারপরে হচ্ছে কি ওর নাম, কুরফি বোধহয়, কুরফিতে যেতে বলছে। এই সাইড সিন এগুলো না গিয়ে ও বলছে ও স্বর্গে আছে, যেখানে জনমানুষ শূন্য। এরা একাল সেরে, এরা এমন করছে, বলছে এইটা যদি আমি আমার পাড়ায় নিয়ে যেতে পারতাম। আমি বলি না, এ নাটুকে, এ যা কথা বলে পুরো একটা নাটুকে ফিল্মিক একটা কথাবার্তা। তাহলে ও স্বর্গ হয়ে গেল। কদিন আগে ও তুলনা দিচ্ছে দার্জিলিংয়ের সাথে এইচপির, হিমাচল প্রদেশে। তারপর গাতন খেয়েছে দিদিদের কাছে, চাপ খেয়েছে দর্শকদের কাছে। সেই থেকে আরম্ভ হলো দারুণ দারুণ দারুণ, ও অপূর্ব দৃশ্য, কি ভালো লাগছে। মানে ওর বলাতে বোঝা যাচ্ছে এইগুলো ওর বলা না, ওর চাপিয়ে দেওয়া কথাগুলো ও বলছে। তাহলে এই তো এদের ক্যাটাগরি। হ্যাঁ বমি হাগা কোথায় ঢুকে হেগে এলো বললো, বমি করছে, সেই বমির প্যাকেট দেখাচ্ছে। তাহলে এইগুলো ছাড়া ওরা কি দেখিয়েছে আমাকে বলুন? কি দেখি 7,000 টাকা ফোবিয়া হয়ে গেছে, বরফ না দেখার ফোবিয়া। বড় 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 বরফ, ওই দেখো বরফ। 7,000 টাকা খরচা করেও সেই বরফে এক চুলো দাঁড়াতে পারিনি, রিলস তো দূর কি বাদ। তাহলে এরা কি করছে? এরা ওইটাকে তুলে নিয়ে নিজের পাড়ায় নিয়ে যাবে বলছে। আবার মেয়ে, বাচ্চা মেয়ে, ওর কথা আমি ধরি না। ও বলছে এরকম যদি ছাদে থাকতো। তাহলে এরা বাস্তবে থেকে মাটির সাথে পা না রেখে কথা বলে। এদের থেকে কারা দুটো ভিডিও আশা করেছে আমি জানি না কারা নিয়ে, ওর তো বলতে হবে। এত নাকি ভালো লেগেছে, ওই বমি পায়খানা, অসুস্থ সারাদিন বমি পায়খানা করেছে, তারপরে এত অসুস্থতার মধ্যে খিচুড়ি আর ডিম ভাজা কে খায় ভাই? সিম্পল ভাত আর ডাল, পাতলা ডাল খেতেই পারতো। খিচুড়ি গুরুপাক, খিচুড়ি হচ্ছে সমস্ত কিছুকে নিয়ে একটা ঘ্যাট, যেটা পেটে গিয়েও গুরুপাক করে, সেই খিচুড়ি আর ডিমের অমলেট। তাহলে এদের থেকে কিছু শেখার নেই? কেউ যদি এইচপি বেড়াতে যায়, সিমলা, কুলু মানালি, এদের ভিডিও স্কিপ করে যাবেন। এদের দেখলে আপনাদের শরীর আনচান হবে, কষ্ট পাবেন। আপনারা ওখানে গিয়ে এই রকম মানে কি বলবো, পরিবেশের সম্মুখীন হবেন। এই জিনিসগুলো আপনাদের সাথে ঘটবে। তারপরে মানুষে ওদের কাছে দুটো করে ভিডিও আশা করছে। কি ভিডিওতে কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে বলুন? মানে কি বলছে যে এইটা স্বর্গ, এখান থেকে যাব না। কি দেখাচ্ছে বলুন? কুকুকে ঠান্ডায় নেমে ওই রাত্রিবেলা ওই লাইটে রিলস করলো, কারণ রিলস করলে ওর জানে ভিউজ হয়। আর এই ঘুরলে শরীর আমার খারাপ লাগছে। এদের ছাড়া কারো হয়নি, এরা প্রি প্ল্যান করে আসেনি, কোনো রকম সিস্টেমের মধ্যে এরা থাকে না। দেখুন না, ওই সৌমালি আর মিঠুন এসছে, যদিও সুন্দরভাবে ওরা বেশি ঘুরবে না, ওই না সুন্দর দেখাচ্ছে। আর এরা দেখুন, এরা লেজে গোবরে হাগে, এদের হাগা, এদের মোতা, এদের বমিতে এরা ল্যাটার ব্যাটার হয়ে গেছে। এইগুলো নাকি দেখতে মানুষে আর একটা করে ভিডিও চাইছে, মানে দুটো ভিডিও চাইছে। কি ধব্বাজ! ওর কমেন্ট বক্স দেখুন, ওদের যা ঝেড়েছে, মুখের ভাষায় পেদিয়েছে। তারপরে উস্কানিমূলক সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছুড়ে দিচ্ছে। ও ঘুরতে গেছে না কন্ট্রোভার্সি করতে গেছে? আর এইসব মানে ভালোবাসার মানুষগুলো দ্বারা পরিচিত হয়ে করছে। এই যে বলছে কেস করলে তো ও আগে ফাঁসবে না বন্ধুরা? তাহলে এরা বন্ধু, এরা শত্রু? ওকে উত্তক্ত করছে, খিস্তি খাচ্ছে। ঘুরতে গেছে কোথায় মানুষের দেখবে, খিস্তি খাওয়ার মতন ভিডিও করছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম আগা পাঁচতলা খিস্তি দিয়ে চান করিয়ে দিচ্ছে। মানে এইটা ওদের সাথেই যায়। হাগামোতা বমি দেখতে নাকি দুটো করে ভিডিও ডিমান্ড করছে। আমার অবাক লাগছে বন্ধুরা, এরা কোন লেভেলের ভিডিও করছে। তা চাটা দালাল, এই দুটো কমেন্টস ওর কমেন্ট বক্সে এসছে, এর উপর ভিডিও পড়, দেখি তুই কীরকম বলতে পারিস। পমপমের আর মানে সোমনাথের কোনো পার্থক্য নেই তো, দেখি তুই কীভাবে এর থেকে তুলে আনতে পারিস। বাদরামও ছুটিয়ে দেবো, বুঝলে, শুনটিয়ে লাল করে দেবো। কেউ আবার ভেবো না এগুলো ফিজিক্যাল, এগুলো মুখ দিয়ে বলছি। তা চলো, আমি মানে আমরা আশা করে আছি এই কমেন্টের উপর তুমি ভিডিও করবে। চাটা দালালকে বলছি, বুদ্ধি কুবুদ্ধি দিতে পারছো, সুবুদ্ধি দিতে পারছো না। এই তো পরিষ্কার বলে দিল যে কুইরা বইয়ের পয়সায় এসছে আর হোটেলে থাকছে, কিচ্ছু করার নেই তো। আর ওর বউ এখানেই স্বর্গ, এই স্বর্গ এখানে আমাদের ফেলে রাখতে পারতে, তীর্থাঙ্গ এখানেই ফেলে রাখতে পারতে, আর কোথাও যাব না। সিমলা, কুলু, মানালি স্বর্গীয় একটা দারুণ মানে দৃশ্য।
সেইগুলো ফেলে ওরা নাকি মানে স্বর্গ পেয়ে গেল। তাহলে আগামী বছর কাশ্মীর কি বলবে এরা? একেবারে দেখা দেখি হ্যাগান আছে, এরা হচ্ছে সেই। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। তারপরেও বলবে এই চাটা দালাল, এই কমেন্টগুলোর উপর ভিডিও কর, বাচ্চা গলায় কানের না 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 লকেট দিয়েছে তো, আরও গিফট আসছে। 15 থেকে 25 এদের ট্যুর ছিল, তার মানে আজকে 26শে ডিসেম্বর, ওরা অলরেডি ট্রেনে উঠে গেছে। অপেক্ষা কর, ভালো জিনিসই আসছে। কর কর ভিডিও কর, ওরা অন্তত দেখুক। কেউ না নামলেও তুই চাটা দালাল ওদের হয়ে নেমেছিস ভিডিও করতে। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।